হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। তো আজকে আপনাদেরকে নিয়ে আসলাম তাজমহলে। তো এই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাজমহলের পুরা সৌন্দর্যটা এটার ভিতরে বিস্তৃতভাবে দেখানো হয়েছে যতটুকু সম্ভব। অ্যাকচুয়ালি তাজমহলটা হলো মুঘল সম্রাট শাহজাহান কর্তৃক নির্মিত। তার স্ত্রী মমতাজ বেগমের স্মৃতিতে নির্মিত একটি সাদা মার্বেলের সমাধি, যা আগ্রায় অবস্থিত। এটি 1632 থেকে 1653 খ্রিস্টাব্দ পর্যন্ত নির্মিত হয়েছিল। চিন্তা করেন, 1632 থেকে 1653 অবধি এটা বানানো হয়েছে। কমসে কম 21 বছর লেগে গিয়েছিল বানানোর জন্য। 21 বছরে মানে স্ত্রীর উদ্দেশ্যে এটা মানে সমাধিটা বানাইছে আর কি। তো অনেক বছর লাগলো এটা বানানোর জন্য। আর সৌন্দর্যটাও বিশাল সৌন্দর্য, পৃথিবীর সবচেয়ে দামি জিনিসের মধ্যে যেটা ট্যুরিস্ট প্লেস, তো এটা অন্যতম আমাদের ইন্ডিয়ার যে তাজমহল, যেটা আগ্রায় অবস্থিত। তো এটা 21 বছর লেগে গিয়েছিল বানানোর জন্য। তো তাজমহলের একটি যে রাজকীয় সমাধি, এটা হলো একটা রাজকীয় সমাধি, যেটা রাজার আমলের যে সমাধি হয়, তো রাজার আমলের সমাধি দেখেন কত সুন্দর, মার্বেল পাথরের, সাদা মার্বেল পাথরের বানানো। আর ওই সময়ের এত বছর আগের কত দাম, আর কত টেকনোলজিও ছিল না তেমন। তো এটা একটা চমৎকারও বলা যায়। তো কীরকমভাবে বানিয়েছে, তো এটা একটা সৌন্দর্যটা সারা বিশ্বের মধ্যে ছড়িয়ে আছে এটার ইয়েটা। তো এটার যে শাহজাহান বানিয়েছিল, তার স্ত্রীর যে অ্যাকচুয়ালি মমতাজ ছিল এটা না, তার স্ত্রীটার নাম ছিল কি আরজুমান বানু বেগম, যিনি মমতাজ মহল নামে পরিচিত। অ্যাকচুয়ালি বউয়ের নাম ছিল আরজুমান বানু বেগম, যিনি মমতাজ বেগম নামে পরিচিত ছিল। তার স্মৃতির উদ্দেশ্যে এই অপূর্ব সুদটি নির্মাণ করেন। বউকে এতই ভালোবাসতো, 21 বছর লাগিয়ে কত পয়সা, কত কিছু খরচ করে তারপর বানিয়েছে। ওর বউয়ের ভালোবাসার প্রতি এটা দান দিল। আর এটা 21 বছর লেগে গিয়েছিল কমপ্লিট করতে। তো এটাও ভাবার বিষয়। আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তো খুব ভালো লাগে। আমি অনেকবার গিয়েছি ওইখানে। তো আমার কাছে খুব ভালোই লাগলো। তো আপনাদের কাছে কেমন লাগছে আর জায়গাটা দেখে বলবেন। আর অ্যাকচুয়ালি কেউ যদি ঘোরার উদ্দেশ্য থাকে, অ্যাকচুয়ালি বিদেশে যারা ঘুরে ওরাও আছে, কিন্তু তাজমহলটা একবার দেখা খুবই জরুরি। তাজমহল আছে, তো অনেক জিনিস আছে ইন্ডিয়াতে, তবে এটা দেখার মতো বিষয়। এটা বিস্ময়কর একটা জিনিস যে কিভাবে বানিয়েছে এত বছর আগে। তো এত বছর আগে যে বানালো, তো এটা বানানোর উদ্দেশ্য প্লাস কিভাবে বানিয়েছে, এত বছর লাগিয়ে বানালো। তো দেখেন কত সুন্দর। এই যে পিলারগুলো, যে এত বড় বড় পিলার বানিয়েছে। তো এখন তো আচ্ছা ডজার আছে, অনেক কিছু আছে, টেকনোলজি আছে। দেখেন কত সুন্দর লাগছে দেখে, অনেক সুন্দর। আর এটার ছবিটাও এখানে এরকম একটা কুদরতের একটা তো এটা ছবি উঠালো একদম ফ্রেশ আসে, চারদিকের ভিউও সুন্দর আসে। তো খুব ভালো লাগে তো দেখে। আর খুব ভালোই লাগলো এই ভিডিওটা দেখে। তো আমি আছি, তারপর ভালো লাগে। আর বাকি এমনিতে আমি গিয়েছি। আর যারা ভিডিওটা দেখবেন ভালো করে দেখে, এই যে দেখেন অনেক সুন্দর, অনেক সুন্দর। এখানে লাখ লাখ লোক প্রত্যেক দিন আসে, এখানে টুরিস্ট আসে, বিদেশ থেকেও আসে। তো এখানে ফরেন থেকেও যারা লোক আসে, ওরাও দেখে বলে যে কীভাবে বানালো এত বছর আগের। তো এটা অনেক সুন্দর। দেখেন অনেক টেকনোলজির এটার মধ্যে। তো ওই সময় তেমন কিছু ছিল না। তো একটা যেটা শুনেছিলাম বা হিস্ট্রি পড়েছি, এবং সত্যি না মিথ্যা কে জানি, যারা শ্রমিক ওইখানে কাজ করেছিল, তো ওদের নাকি হাত কেটে নিয়েছিল, যাতে আর কোনো দিন এরকম বানাতে না পারে। তো এটাও শুনলাম, এখন সত্যি না মিথ্যা জানি না, যাই হোক। তবে ভালো লাগলো এগুলো দেখে। তো আমার কাছে তো খুব ভালো লাগছে। তা আপনাদের কাছে কেমন লাগছে দেখেন। এত যুগ আগের, এত টেকনোলজি ছিল না, কিছু ছিল না। এই যে দেখেন অনেক লোক যায়, অনেক ভিড় এখানে। তো অনেক সুন্দর। তো আপনাদের দেখেন পুরোটা ভিডিও লাস্ট অবধি দেখলে বুঝবেন। তো আশা করি ভালোই লাগবে। তো এটা একটা ভাবার বিষয়। এখন লোকের যে বিল্ডিং বানায় বা বানায় 8-10 বছর 20 বছর পরে ভেঙে যায় বা হয়ে যায়। এত ভূমিকম্প আসছে, এত আসছে, কিন্তু এটার কোনো হিলাতেও পারছে না এটাকে, এরকমভাবে বানালো। তো এটা একটা আমাদের ইন্ডিয়ার জন্য একটা গর্ব আছে জিনিসটা। তো তো এখানে অনেক রাস্তা আছে, সুড়ঙ্গ বানানো আছে আগের যুগের, যে রাস্তা আসা যাওয়া করতো। তো
তো অনেক সুন্দর করে বানিয়েছে, অনেক ডিজাইনওয়ালা। এত ডিজাইন এখনও মানে যে মিস্ত্রি ফেল হয়ে যাবে, এই ডিজাইন বানাতে পারবে না। তো সবাই ভালো থাকবেন, আর ভিডিও তো আসতেই থাকে। আর এটা কীরকম লাগছে দেখে বলবেন। তো এটা আমিও দেখে বলছিলাম, এটা কিছু হিস্ট্রিটা, যেটা 21 বছর লেগেছে। তারপর এটা হয়েছিল কোন সনটা হলো 1632 খ্রিস্টাব্দে মানে আরম্ভ করেছিল আর কি। 1632 খ্রিস্টাব্দে আরম্ভ করেছিল, আর 1653 খ্রিস্টাব্দে এটা কমপ্লিট হয়েছে। মানে 21 বছর লেগে গেছে এটা বানানোর জন্য। এবার চিন্তা করেন যে কি বানিয়েছে এটা। তো অনেক সুন্দর, তো অনেক ভালো। আর আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমিও কিন্তু গুগল থেকে এটা সার্চ করে এই লেখাটা আমি পড়েছি, পরে আপনাদেরকে জানিয়েছি। কেননা এটা ভুল সন্দেশ দেওয়া যাবে না, এটা যে ভুল খ্রিস্টাব্দ বা ভুল বানানোর হলে তো এটা একটা খারাপ লাগে। তো এটা আমি দেখেও বলছিলাম থেকে গুগল থেকে সার্চ করেছি কোন ইয়ারে হয়েছে। আর মমতাজের নাম কি ছিল? মমতাজের নামটা ছিল আরজুমান বানু বেগম। তো যাই হোক, তো এখানে অনেক সুন্দর বানিয়েছে এটা। সবচেয়ে মানে বিস্ময়কর একটা বিশ্বের মধ্যে, সারা পৃথিবীর মধ্যে একটা বিস্ময়কর জিনিস আর ট্যুরিস্ট প্লেস আর কি এটা। যে কীরকমভাবে বানালো, এত বছর আগের টেকনোলজি ছিল না, কিছু ছিল না। ঠিক আছে, আর সবাই ভালো থাকবেন। তো আমাদের ইন্ডিয়ান আরও অনেক ভালো ভালো জায়গা আছে ঘোরার জন্য। আর সবাইকে ওয়েলকাম। ত্রিপুরাতেও অনেক আছে ট্যুরিস্ট প্লেস। যে দেখেন তাজমহল কীরকম লাগছে দেখে, দূর থেকে দেখা যায় তো ভালো। তো অনেক এখানে একটা নদী ছিল, তো নদীটা এখন মোটামুটি ছোটো হয়ে গেছে। তো নাহলে আগে মেন রাস্তা ছিল রাজার আমলে, নদী দিয়ে পার হতো, নদী দিয়ে নৌকা দিয়ে পার হয়ে তো তাজমহলে যেত সবাই। এই যে দেখেন সবাই আনন্দ উপভোগ করছে এখানে। যে বিদেশি লোকও আছে, যারা বিদেশ থেকে এসছে এত যুগ আগের। সত্যি মানে এগুলা একটা বিস্ময়কর জিনিস, যেটা দেখে কোনোদিনও ভোলা যাবে না এইসব জিনিস। আর এটা আমার মনে হয় আরও 50 বছরও কিছু হবে না। এত বছর যদি একটা জিনিস টেকসই থাকে তাহলে কিভাবে বানিয়েছে? ওই সময় লোহা টুহাও ছিল না, যে এটার ভেতর লোহা দেবে না কি দেবে কিছু না। তো এখন লোহা দেওয়ার পরেও দেখলাম এই যে কিছুদিন আগে একটা ভূমিকম্প এসেছিল মায়ানমারে, কত বড় বড় বিল্ডিং, সুইমিং পুল মানে ভেঙে যাচ্ছে, ফটাফট ধরাধর ভেঙে যাচ্ছে, নতুন নতুন ঘর। আর এইসব জিনিসগুলো এখনও যেমন কি তেমনই আছে, একদম তরতাজা জিনিস। এই যে তাজমহল দেখা যাচ্ছে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আর চ্যানেলগুলোর পাশে অবশ্যই থাকবেন। ইউটিউব চ্যানেল আছে, ফেসবুক পেজ, প্রোফাইল আর ইনস্টাগ্রাম আছে, সবগুলোকে ফলো এবং সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। তো ভিডিও তো আসতেই থাকবে, অনবরত রেগুলার ভিডিও আসে, আর আপনারা পাশে থাকবেন। তো আশা করি ভিডিওগুলো যদি ভালো লাগে কোনো সময় লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর ভিডিও যতই ভিউ আসুক, ভিডিও দেওয়া বন্ধ নেই। তো ইউটিউবের মধ্যে মোটামুটি ঠিক আছে, আর ফেসবুকের মধ্যে একটা চ্যানেল মনিটাইজেশন আছে। তো বাকি হবে, ধীরে ধীরে হয়ে যাবে। তো আশা করি দেখেন অনেক সুন্দর লাগে। এগুলোর অনেক ডিজাইন, অনেক কিছু, মানে দিল্লিতে, তারপর আগ্রাতে অনেক জিনিস আছে যেগুলো ঘোরার মতো। এটার মধ্যে স্নান করার যে গামলা একটা, তাই গামলাতে এটা স্নান করার আছে এটাতে। কীভাবে বানানো আছে অনেক যুগ আগের। বাবা, গামলাটা দেখেন তো, অনেক বড় গামলা। তো এগুলোতে স্নান টান করতো আর কি ওরা। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আর নেক্সট ভিডিওতে তো আবার দেখা হবেই, আর ভিডিও অনবরত আসতেই থাকবে। এটা সাউন্ডটা জানি না কি হয়েছে, সাউন্ড মানে আমি ছাদের উপরে এটা ভয়েসটা দিচ্ছিলাম, তো এটার ভয়েসটা দেওয়ার মানে হাওয়া চলছে, খুব প্রচণ্ড হাওয়া। তো সাউন্ডটা ক্লিয়ার আসছে কিনা ঠিক জানি না। তো যদি সাউন্ডটা কম থাকে সরি। আর ভিডিওটা কেমন হলো জানাবেন। তো আমিও, যারা আমার মামাতো ভাই ওরা গিয়েছিল ঘুরতে, তো ওদের থেকে নিলাম। তো নিয়ে ভিডিওটা এডিট করে আমি দিয়েছি সাউন্ডগুলো কেটে। এই যে দেখেন তো অনেক চারদিকের ভিউ তো অনেক সুন্দর। রাজমহল থেকে শুরু করে অনেক কিছু ভালো ভালো জিনিস আছে, দিল্লিতে আছে, ইয়েতে আছে, অনেক কিছু আছে। ঠিক আছে, তো এই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো এই নেক্সট ভিডিওতে আবার সবার সাথে দেখা হবে, আর ভিডিও আসতেই থাকবে। এই যে এটা হলো টেপটা, যেটা গামলার স্নান করার ইয়েটা। ঠিক আছে, ওকে। আর যারা এখনও চ্যানেলগুলোর সাথে যুক্ত হন নাই, ফলো এবং সাবস্ক্রাইব করে তো চ্যানেলগুলোর পাশে ফটাফট যুক্ত হয়ে যান। আর ভিডিও আরও বিভিন্ন জায়গার ভিডিও আসতেই থাকবে, আরও দিতে থাকবো। ওকে, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। বাই।